আগে জলটা খেয়ে নি, তারপর কথা বলি। তোমরা যারাই পড়াশোনা করো তাদের সবারকার টেবিল কিন্তু এরকমই থাকে। দেখে অগোচর মনে হলেও এই টেবিলটা, এর মধ্যে আমি জানি কোথায় কোন জিনিসটা আছে। বাড়িতে আমার মা জানে যে এই অগোছালোর মধ্যে আমার শৃঙ্খলা আছে। মা যদি গুছিয়ে রাখে, আমার যখন দরকার সেই জিনিসটা আমি পাবো না। তোমরা যারা পড়াশোনা করো তাদের তোমাদের টেবিল গুলো হয়তো এরকম অগোছালো থাকে, কোথাও নোট পড়ে আছে, কোথাও পেন পড়ে আছে, কোথাও পিচবোর্ড পড়ে আছে। কেউ গুছিয়ে রাখলে তখন তোমার হয়ে যাওয়া অসুবিধা। আমি আমার ছাদে চলে এসেছি, এখানে আমার জিম করার, শরীরচর্চা করার বেসিক আইটেম গুলো রাখা আছে। একটা কথাই বলি, একটা ছেলের, একটা পুরুষের আমার মতো সব থেকে আকর্ষণীয় পার্ট হয় প্রথমে তার ফেস, তারপরে যদি তার কোনো আকর্ষণীয় পার্ট হয় তার বাইসেপ। আজকে আমি এখান থেকে ডিউটি যাব তাড়াতাড়ি, তো বেসিক জিনিসগুলো আমি শুধুমাত্র ব্যায়ামগুলো করে নেবো, বাইসেপ এবং পেট, কোর যাকে বলে। তো অত সময় নষ্ট করে লাভ নেই, এখানে শুরু করা যাক। হাতের এক্সারসাইজ কমপ্লিট, 3 সেট করে ডিপস মারা হয়ে গেছে, একটু আয়রন তোলা হয়ে গেছে, বাকি আছে প্ল্যাঙ্ক বা পেটের এক্সারসাইজ। যারাই ভাই বা বোনেরা আমার ভিডিও দেখছো, বেশিরভাগ আমার ভিডিও অ্যাসপিরেন্ট যারা পরীক্ষার্থী তারাই দেখে। আমি একটা কথা তোমাদের সাজেস্ট করব, রোজ সকালে মাঠে যাও। মাঠে যেতে তোমাকে হবে সার্ভিস পেতে গেলে, কারণ পুলিশের পরীক্ষায় 1600 মিটার দৌড় আছে, এবং এখনকার যারা ছেলে মেয়ে 6.5 মিনিটের দৌড়তে হলেও বেশিরভাগ ছেলে মেয়ের প্রবলেম হয়, কারণ হিউজ পরিমাণে পড়াশোনা করতে হয়। হিউজ। আমাদের সময় এতটাও কম্পিটিশন লেভেল ছিল না, আমরা মাঠটাকে মাঠ মনে করতাম না। 6.5 মিনিট মানে তো ছেলে খেলা, মানে যাবো এমনি দৌড়ে দিয়ে চলে আসবো। কিন্তু এখন পড়াশোনার কম্পিটিশন এতটা বেড়েছে, মাঠে কেউ যেতে পারে না। কিন্তু তোমাকে চাকরি পেতে হলে, অন্যদের থেকে এগিয়ে থাকতে হলে, মাঠে তোমাকে 1 ঘন্টা প্র্যাকটিস করতে হবে এবং যাওয়া দরকার। নিজের শরীরের স্ট্রাকচার, শেপ সুঠাম রাখতে গেলে, ঠিক রাখতে গেলে। প্ল্যান করি। 1, 2, 1 মিনিট করে 3 সেট, ব্যাস। এরপর যাব, সেভিং করব, আয়রন করব, অনেক কাজ বাকি, তাড়াতাড়ি যাওয়া যাক। বেসিক আইটেমগুলো ছাড়া আমি আমার ঘরে আর বাদ বাকি কোনো কিছুই রাখি না। তো এটা আমার সাফারির শার্ট, প্রথমে কলার, হাতা, পিঠ এবং চেস্ট, ব্যাস হয়ে যাবে আয়রন কমপ্লিট। ঝপাঝপ করে মেরে নিতে হবে। তোমরা যারা পুলিশের অ্যাসপিরেন্ট, যারা পুলিশের পরীক্ষা দেবে, তারা এই আয়রন করা জিনিসটাকে খুব ভালো করে শিখে নাও, কারণ এটা তোমার প্রত্যাহিক জীবনের একটা অঙ্গ হয়ে যাবে। আয়রনওয়ালা জামা পরতে পরতে এমন হয়ে যাবে না, ইউনিফর্ম পরতে পরতে আয়রন করা ছাড়া জামা প্যান্ট তুমি তখন পরে পরতে পারবে না। এটা যে যে পুলিশ সার্ভিস করে সবারকার এটা বেসিক জিনিস হয়ে গেছে। তো ভালো করে তাড়াতাড়ি আয়রন করা যত তাড়াতাড়ি শিখতে পারবে তত তোমার লাভ। তো প্যান্ট আয়রন আমার কমপ্লিট, এটা করে দিই অফ। এর পরের স্টেপ সেভিং, স্নান করা এবং আসা কিছু খেয়ে নেওয়া। তাড়াতাড়ি করি, ঘড়িতে প্রায় 6:30 পার হয়ে গেছে। আমার সেভিং কমপ্লিট। পুলিশ হলে রোজ সেভিং করা আস্তে আস্তে এমন ভাবে তোমার জীবনে অভ্যাস হবে, সেভিং না করলে তোমার অস্বস্তি হবে। যারা যারা এখন হালকা বেয়ার রাখতে তোমার অভ্যস্ত, দেখতে সুন্দর লাগে, কিন্তু তারা ভাই পুলিশে যখন চাকরি পাবে, ভাই কেটে ফেলতে হবে। একমাত্র একটা ডিপার্টমেন্ট আছে, একটা কি দুটো ডিপার্টমেন্ট আছে, একটা আছে হচ্ছে এসটিএফ, যেখানে তুমি নিজের ইচ্ছা মতো বেয়ার রাখতে পারবে। আরো 2-1টা ডিপার্টমেন্ট আছে, ডিডি মিডি কিছু আছে, যেখানে তুমি নিজের ইচ্ছা মতো বেয়ার রাখতে পারবে। এছাড়া যে কোনো ডিপার্টমেন্টে যাও মাস্ট। বেজে গেছে প্রায় 6:45, 7টার মধ্যে আমাকে রেডি হয়ে বেরোতে হবে, মনে আছে তো? 7টা, 7:30টাতে আমার ট্রেন আছে। ওকে, তো ডিউটির জন্য আমি প্রায় রেডি, সার্ভ করে একদম চাকাচাক। আমার কাছে আছে সকালের খাবার, সেই আমার প্রিয় ড্রাই ফ্রুটস, যেটা আমি স্মার্ট বাজার থেকে ওয়ান টাইমে কিনেছি, 15 আগস্টে সেল হয়েছিল। আমি নিয়ে নেবো আমার আই কার্ড, মানে এখানে পার্স থাকলো, আর সানগ্লাস। ওকে, তাড়াতাড়ি করে রেডি হই, 7টা বাজে চললো, এবার আমায় বেরোতে হবে।